হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমি আবার একটা নতুন ভিডিওর সাথে। এটা হচ্ছে মাংস। অনেক সময় হয় যে আমরা কিছু মাংস খাই না, মানে খাই না মিন্স রান্না হয়েছে হয়তো খাওয়া হয়নি, তখন আমরা সেই মাংসগুলোকে কিভাবে ইউজ করতে পারি। খাইও না, অনেকে হয়তো বাসি মাংস হয়ে গেল, খেতেও চায় না। তখন আমি যেভাবে মাংসগুলোকে ইউজ করি, এটা হচ্ছে মাংসটাকে পুরো আমি ছাড়িয়ে নিয়েছি, হাড় থেকে বোঝাই যাচ্ছে, এবং ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এটার আমি একটা পেস্ট বানাবো। এই যে মিক্সিং জারে দিয়ে দিয়েছি, এবার আমি একটা পেস্ট বানাবো। পেস্টটা করা হয়ে গেছে। এরপর এতে আমি যেটা দেব সেটা হচ্ছে এই যে জিঞ্জার, মানে আদার ড্রাই জিঞ্জার পাউডার, এটা একটু দেবো। আর একটু দেবো গার্লিক পাউডার, যে গার্লিক পাউডার। এবার আমার কাছে পাউডার আছে তাই আমি ইউজ করছি, যাদের কাছে নেই তারা এমনি পেস্টও ইউজ করতে পারে। প্রথমে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু 1 চামচ দিয়েছি। এটা অপশনাল, যে মনে করবেন যে লঙ্কার গুঁড়ো ইউজ করা যাবে না, কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। আচ্ছা, নুন দেবো অল্প, যেহেতু চিকেনে নুন আছে সেই নুনটা বুঝে একটু দিতে হবে, অল্প পরিমাণ নুনই দিয়েছি। আর এখানে দেবো এবার একটু রসুনের পাউডার। রসুনের পাউডারটা একটু বেশি দিলাম, প্রায় 1 চামচ মতন রসুনের পাউডার দিলাম। আর দেব আদার পাউডার এই 1/2 চামচ মতন দিলেই হবে। এবার এতে আমি আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে রোস্টেড বেসন। ভালো করে হাতে করে একটু মেখে নেব। আর দেবো এতে একটু ধনেপাতা কুচি। ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। এটা ভালো করে মাখা হয়ে গেছে। এরপর এর ভেতরে আমি দেব একটা ডিম। ডিমের পুরোটা দেবো না, ডিমের পুরো অংশ দেবো না, শুধুমাত্র সাদা অংশটা দেবো, কুসুমটা দেব না। এটাকে ভালো করে আবার একটু ভালো করে মিক্সড করে নেব, তাহলে বন্ডিংটা খুব ভালো হয়ে যাবে। এই যে বাইন্ডিং এসে গেছে পুরো। এবার এটাকে আমরা ছোট ছোট করে কাটলেট আকারে, যে যেরকম ইচ্ছা, যার যেরকম ইচ্ছা সেভাবে বানিয়ে নিতে হবে। এটাকে এইভাবে বানিয়ে নিতে হবে। এবার এই কোফতাগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। একটু লো ফ্লেমেই ভাজবো। এই যে কোফতাগুলো ভেজে তুলে ফেলেছি। এবার আমি একটা গ্রেভি বানাবো। দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। বাবা, আলুগুলো দিয়ে দেবো। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা এবং আদা, সেই মশলাটা দিয়ে দিয়েছি। একই সঙ্গে আলু এবং মশলাটা একই সঙ্গে ভাজা হবে। এতে এবার আমি দেবো নুন, হলুদ,
লঙ্কাগুলো দেবো না, কারণ অলরেডি কাঁচা লঙ্কা দেওয়া আছে, আরও বেশি ঝাল হয়ে যাবে। এটা একটু কষিয়ে নিই। তেল ছেড়ে গেছে, এবার আমি এদের অ্যাড করবো জল। জল একটু বেশি করেই দেবো, কারণ কোপ্তাগুলো হয়তো আর একটু জল টানবে। আর একটু জল অ্যাড করবো, দিয়ে এটাকে আমি কভার করে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি কোপ্তাগুলো এতে দিয়ে দেবো। এর সঙ্গে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আর একটুখানি আমি এটাকে ফোটাবো কভার করে, তারপর এটাকে আমি নামিয়ে নেব। চিকেনের কোপ্তার কারি রেডি। আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটা দেখে যাবার আগে অবশ্যই লাইক করুন, একটু কমেন্টস করুন, এবং আপনার বন্ধু মহলের ভেতরে আমার চ্যানেলটি একটু শেয়ার করুন। তাহলে আসবো নতুন আবার একটা ভিডিওর সাথে।